তো এখন কোনো দল যদি তারা নিজস্ব ক্যান্ডিডেট দিতে চায়, এটা আমরা এতদিন গণতন্ত্রের কথা বলে আসছি, এখন সবার তো অধিকার আছে, তাই না? সবার অধিকার আছে, তারা যদি ক্যান্ডিডেট কোনো জায়গায় দিতে চায় সেটা তাদের অধিকার আছে, সেটা নিয়ে তো আমাদের আলোচনার কিছু নাই। সেটা যদি আমাদের সাথে একসাথে মিলেও দিতে পারি, তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি দিতে চায় তাও দিতে পারে, কারণ এই অধিকার তো সকলের আছে, তাই না? আমরা আলোচনার ভিত্তিতেও যদি আমরা মনে করি আমরা জোট হিসেবে কাজ করেছি এতদিন, সেটাও হতে পারে। তার বাইরে যদি তারা ক্যান্ডিডেট দিতে চায় দিতেই পারে, অসুবিধা নাই। তো আমার মনে হয় আমাদেরকে এই বিষয়টা একটু বোঝা উচিত যে গণতান্ত্রিক আমাদের যে বাধা বিপত্তির মাধ্যমে যে রাজনীতি, এই বাধা বিপত্তির রাজনীতির থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে সেই স্বাধীনতা দিতে হবে, প্রত্যেকটি দলের অধিকার আছে। আমরা কোনো কিছু রুল আউট করার অধিকার বিএনপিরও নাই, অন্য কোনো দলেরও নেই। কাউকে রুল আউট করার অধিকার কারোর নেই। সকলের অধিকার আপনাকে সম্মান জানাতে হবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। শুনেন, আমি একটা কথা পরিষ্কারভাবে বলি, আগেও বলেছি বহুবার, যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়ার, এর বাইরে কোনো আলোচনা নেই। যত ঐক্যমতের শব্দটা কি ব্যবহার কি হয়েছে, ঐক্যমত কমিশন, অর্থাৎ কি যতটুকু ঐক্যমত হবে, যেটা ঐক্যমত হবে না আপনাকে জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। কারণ আমাদেরকে তো বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে বাংলাদেশকে আগামী বাংলাদেশ কীরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন, আপনি যাই চান তা নিয়ে আসেন, কোনো অসুবিধা তো নেই। আমি তো বলছি কি সম্ভব না, এটা আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে যতটুকু ঐক্যমত হবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নামেই হচ্ছে ঐক্যমত কমিশন, আপনি বুঝতে হবে তো। সুতরাং যতটুকু ঐক্যমত হবে তার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, তার বাইরে তো থাকবে, তার বাইরে তো প্রত্যেক দলের অনেক কিছু আছে যেটা ঐক্যমত হয় নাই। এখানে বিএনপিরও অনেক ইস্যু আছে যেখানে ঐক্যমত হয় নাই, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো মেনে নিয়েছি। অন্য অনেক দলের অনেক বিষয় আছে যেটা ঐক্যমতে আসে নাই। সুতরাং তাদেরকে যেগুলো ঐক্যমত আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে তো, তাই না? তার বাইরে কিছু করার তো কোনো দলের অধিকার নাই, আর কোনো দলের এই অধিকারও না যে জোর করে আরেকজনের উপর চাপিয়ে দেবে, তাই না? পরিষ্কার বিষয়টা। আমরা তো একটু রাজনৈতিক দল, আমরা শুনেন আমরা তো আরেক দল কি, একটা জিনিস আপনার ভুল করতেছেন, কোন দল কি করতেছে এটা প্রত্যেক দলের নিজস্ব সিদ্ধান্ত। আর বিএনপি কবে তার প্রার্থী ঘোষণা করবে এটা বিএনপির সিদ্ধান্ত, এবং বিএনপি সব চিন্তা করেই কিন্তু এই কাজগুলো করছে, তাই না? সুতরাং আরেকজন করছে বলে বিএনপিকে করতে হবে এরকম কোনো নিয়ম তো নাই। যারা করছে সেটা গুড ফর দেম, আমরা সেটা অসুবিধা রাখতো। আর বিএনপি কখন করবে এটা বিএনপি সিদ্ধান্ত নেবে, এবং ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। আমি আপনাদের কতটুকু বলতে চাই, উনি তো এখনও বিএনপি চেয়ারপারসন, না উনি তো এখনও বিএনপি চেয়ারপারসন, তো রাজনীতি থেকে চলে গেছেন কেউ বলছে নাকি? উনি অসুস্থ, সুতরাং ওনার জায়গা থেকে আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব দায়িত্ব পালন করছেন, এবং ওনার দায়িত্ব পালনের মাধ্যমে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে। তো সুতরাং কার রোল কী হবে না হবে এটা সময় বলে দেবে, তাই না? বেগম জিয়া তখন বিএনপি চেয়ারপারসন আছেন তো, তাই না? আর উনি মাজারে যাওয়ার সাথে এটা কি সম্পর্ক আমি কিছু বুঝতে পারলাম না। মাজারে তো যেতেই পারে, ওনার মন চাইছে ওনার স্বামীর কবরে যাবেন, হ্যাঁ ওনার মন চাইতে পারে না, ওনার মন চাইছে উনি গেছেন। আরে সক্রিয় হতে কি রাত্রে 10টার সময় কি মাজারে যেতে হয় নাকি? সক্রিয় হওয়ার জন্য তো অনেক কিছু করা যায়। সুতরাং এইগুলা মানুষ মনে করতেই পারে, ওটা না সেটা না, কিন্তু উনি তো যেতেই পারেন, ওনার তো ইচ্ছা হয় না, ওনার স্বামী সবার যেরকম ইচ্ছা হয়তো ওনারও তো ইচ্ছা হতে পারে, তাই না? এটা খুবই স্বাভাবিক ঘটনা, এটাকে রাজনীতিকরণের কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ।